Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা বিভিন্ন পিএসসির বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ইডিয়ামসের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো একসাথে কম্পাইল করে আজকে একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমরা ফার্স্ট ক্লাসে 75টা ইডিয়ামস নিয়ে আলোচনা করব যেগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বা জুডিশিয়াল সার্ভিস কিংবা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিংবা কলকাতা যে কর্পোরেশনের বিভিন্ন প্রশ্ন আছে এই রকম বিভিন্ন পরীক্ষাতে যে ইডিয়ামসের প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও পরের ভিডিওতে আরও ইডিয়ামস থাকবে। সুতরাং আমি বলতে পারি তোমাদের সামনে যে ক্লার্কশিপের পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষার জন্য এই ক্লাসেসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের পরীক্ষা প্রিপারেশন করা জোরদার করতে। তাহলে আজকে ক্লাসে আমরা আলোচনা করব পিএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোতে বিভিন্ন পরীক্ষাতে যে ইডিয়ামসের প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। সুতরাং তোমরা ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো এবং আই এম শিওর তোমরা এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। বলছে পিস অফ মাই মাইন্ড দিলাম, এক্সপ্রেসড লাভ, ফেল ইন লাভ, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, ট্রাস্টেড হিম। পিস অফ মাই মাইন্ড মানে হচ্ছে কাউকে খুব রাগ দেখানো, অ্যাঙ্গুইশ দেখানো, রাগ দেখানো, বিরক্তি প্রকাশ করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ বা রাগ দেখানো। আর পিস অফ মাই মাইন্ড মানে হচ্ছে কাউকে তুমি রাগ দেখাচ্ছ। কোয়েশ্চন নাম্বার 2, দ্য টু অফ ইউ আর অ্যাট ক্রস পারপাসেস। তোমরা দুজন এখন ক্রস পারপাসেসে রয়েছো। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য বা তোমার কোনো মোটিভ। ক্রস করছে মানে একে অপরের মোটিভ দুটো কি করছে, ক্ল্যাশ করছে। অপশন এতে বলছে ফাইটিং ইচ আদার, একে অপরের সাথে লড়াই করছো। মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, একে অপরকে ভুল বুঝছো। ইন এ ডাইলেমা অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব চলছে বা একটা দ্বিধা চলছে, একটা কনফ্লিক্ট চলছে। বিং ইন আ ক্রস রোড। সঠিক উত্তর হবে অপশন বি, মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার অর্থাৎ একে অপরকে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ড করছো। তাহলে অ্যাট ক্রস পারপাস মানে হচ্ছে কেউ কারোর উদ্দেশ্য বুঝতে পারছো না, একে অপরকে ভুল বুঝছো। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, অল হার স্কিমস এন্ডেড ইন স্মোক। তার সমস্ত প্রকল্পগুলো এন্ডেড ইন স্মোক অর্থাৎ ধোঁয়াশার মধ্যে শেষ হলো। তার মানে হচ্ছে যে এক্সপেক্টেড রেজাল্ট সেই রেজাল্টটা পাওয়া হলো না, ব্যর্থ হলো। কট ফায়ার, আগুন ধরে যাওয়া। রিসিভড অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা পেল। কেম টু নাথিং অর্থাৎ ব্যর্থ হওয়া। নান অফ দি অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, কারণ কেম টু নাথিং মানে এন্ডেড ইন স্মোক অর্থাৎ ব্যর্থতায় শেষ হলো, সফল হলো না। কোয়েশ্চন নাম্বার 4, দেয়ারস নো লাভ লস্ট বিটুইন দেম। নো লাভ লস্ট বিটুইন দেম এটার মানে হচ্ছে তারা একে অপরকে ডিসলাইক করে, অপছন্দ করে। তাহলে সঠিক উত্তর হবে দে ডিসলাইক ইচ আদার। নো লাভ লস্ট মানে তারা একে অপরকে ডিসলাইক করে, অপছন্দ করে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 5, দি পলিটিশিয়ান ওয়াজ এবল টু সুয়ে দি মব উইথ হিজ গিফট অফ দি গ্যাব। পলিটিশিয়ান সফল হয়েছিল এই জনতাকে সুয়ে করতে অর্থাৎ বিপথে চালিত করতে, উত্তেজিত করতে তার গিফট অফ দি গ্যাব দিয়ে। গিফট অফ দি গ্যাব, ফ্লুয়েন্সি অফ স্পিচ কথা বলার যে ফ্লুয়েন্সি বা বাগ্মিতা। ফ্ল্যাটারিং ওয়ার্ডস অর্থাৎ কাউকে তুমি চাটুকারিতা করছো। অ্যাবান্ডান্স অফ প্রমিসেস, প্রচুর প্রমিস করলো, প্রচুর প্রতিজ্ঞা করলো। পলিটিক্যাল ফোরসাইট অর্থাৎ পলিটিক্যাল একটা দূরদৃষ্টিতার জন্য। গিফট অফ দি গ্যাপ কথার অর্থ হচ্ছে ফ্লুয়েন্সি অফ স্পিচ অর্থাৎ কথা বলার যে বাগ্মিতা বা কথা বলার চটপটে এই বিষয়টাকে বলা হয়। অর্থাৎ খুব ভালো ওরেটর অর্থাৎ সে তার কথা বলার মধ্যে দিয়ে তার স্পিচের মধ্য দিয়ে লোকজনকে প্রভাবিত করতে পারে, তখন বলে গিফট অফ দি গ্যাপ। সো সঠিক উত্তর হবে অপশনে ফ্লুয়েন্সি অফ স্পিচ। কোয়েশ্চন নাম্বার 6, আই টেক এক্সেপশন টু ইয়োর রিমার্ক। তোমার মন্তব্যের আমি কি করছি, এক্সেপশন করছি অর্থাৎ ব্যতিক্রমী কথা বলছি। তার মানে আমি তোমার মন্তব্যকে কি করছি, লাইক করছি, অবজেক্ট করছি, অ্যাগ্রি করছি, ডিসঅ্যাগ্রি করছি। সঠিক উত্তর হবে অপশন বি, অবজেক্ট মানে আপত্তি জানানো। টেক এক্সেপশন টু মানে হচ্ছে আপত্তি জানাচ্ছ। সো অপশন বি হবে রাইট আনসার।
Question number 7, he was a little under the weather. খুব কমন ইডিয়াম, under the weather মানে তার শরীর খারাপ ছিল, unwell ছিল, শরীর খারাপ ছিল বা unwell ছিল, অসুস্থ ছিল। Question number 8, I cannot put up with her insolence anymore. তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমি আর put up with করতে পারছি না, সহ্য করতে পারছি না। endure মানে সহ্য করা বা বলতে পারো tolerate করা। লাইক মানে পছন্দ, এমফাথাইজ মানে সমব্যথী হওয়া, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। সঠিক উত্তর হবে অপশনে এন্ডিওর বা সহ্য করা বা টলারেট করা। কোয়েশ্চন নাম্বার 9, অ্যাট দ্য মোমেন্ট মাই হ্যান্ডস আর ফুল। এই মুহূর্তে আমার হাতগুলো ভর্তি আছে। হাতগুলো ভর্তি আছে মানে ক্লিন, বিজি, আইডল মানে তুমি একা একা বসে আছো বা তুমি ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছো, লেজি হয়ে বসে আছো। সোয়ালেন মানে হচ্ছে হাতগুলো ফুলে গেছে। সঠিক উত্তর হবে হ্যান্ডস আর ফুল মানে বিজি থাকা বা ব্যস্ত থাকা, হাত ভর্তি কাজ মানে খুব বিজি আছে। কোয়েশ্চন নাম্বার 10, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড মিনস। তোমার কাছে একটা কুঠার আছে যেটা তুমি কি করবে, গ্রাইন্ড করতে কাজে লাগাবে। এটার উদ্দেশ্য, এটার অর্থ কি? টু হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট, তোমার একটা স্বার্থপর মোটিভ আছে, উদ্দেশ্য আছে। টু স্ট্রাইক আনফেয়ারলি, তুমি কাউকে আঘাত করছো অন্যায়ভাবে। টু ফাইন্ড ফল্ট, কারোর দোষ খুঁজে বেড়ানো। টু গেট ইনটু ট্রাবল, সমস্যায় পড়া। তাহলে অ্যাক্স টু গ্রাইন্ড মানে হচ্ছে টু হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট, তোমার একটা স্বার্থপর উদ্দেশ্য আছে, নিজস্ব স্বার্থ আছে, তখন বলা হয় টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। কোয়েশ্চন নাম্বার 11, ওয়াইল্ড গুজ চেজ, খুব কমন ইডিয়াম। ওয়াইল্ড গুজ চেজ কথার অর্থ কি? হান্টিং, চেজিং আ ক্রিমিনাল, আনপ্রফিটেবল, আনরিয়াল। দেখো ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে আনপ্রফিটেবল, অর্থাৎ যেটা তুমি লাভ করতে পারবে না, ব্যর্থ হবে, তোমার যে প্রচেষ্টা সেটা পুরোপুরি ফিউটাইল হবে। অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে ফিউটাইল এফার্ট, ব্যর্থ প্রচেষ্টা, তাকে বলছো আনপ্রফিটেবল বা ওয়াইল্ড গুজ চেজ। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি। কোয়েশ্চন নাম্বার 12, হি গেভ আপ দি গোস্ট আ মান্থ ব্যাক। এক মাস আগেই সে গেভ আপ দি গোস্ট। ট্রিটেড কোল্ডলি, অফ্রেড, ডায়েড, এক্সপ্রেসড। দেখো মরে ভূত হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন সি, ডায়েড। গেভ আপ দি গোস্ট মানে মারা যাওয়া, ডায়েড। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, মাইন্ড ইয়োর আই মিনস। মাইন্ড ইয়োর আই, বি কশাস, সাবধান হওয়া। টু ওয়ার্ক ইজিলি, টু জাজ, কাউকে বিচার করা। টু সি ইন্টেন্টলি, খুব গুরুত্বপূর্ণভাবে, খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা। দেখো মাইন্ড ইয়োর আই কথার অর্থ হচ্ছে বি কশাস মানে সাবধান হওয়া, অ্যালার্ট হওয়া। ঠিক আছে, সাবধান হওয়া, অ্যালার্ট হওয়া। সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 14, মাই ওয়াইফ রিয়ারলি বিহেভ লাইক আ ফিশ ওয়াইফ ওয়েন উই ডিসঅ্যাগ্রিড। যখন আমাদের মতান্তর হয় তখন আমার ওয়াইফ কিন্তু খুব কম সময় বিহেভ লাইক আ ফিশ ওয়াইফ। এই যে বিহেভ লাইক আ ফিশ ওয়াইফ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যখন কেউ ঝগড়ার সময় চিৎকার চেঁচামেচি করে, আনপ্লিজেন্ট ওয়ার্ড বলে, খুব কর্কশ ভাষায় গালাগাল করে, অ্যাবিউজ করে এবং খুব চিৎকার চেঁচামেচি করছে, তখন তাকে বলে বিহেভিং লাইক আ ফিশ ওয়াইফ। এখানে অপশানে বলছে আ ওয়াইফ সোল্ড ফিশ, শাউটেড লাউডলি অর অ্যাবিউসিভলি, প্রিটেন্ডেড টু বি আ ফিশ ওয়াইফ, ওয়াজ কোয়ালসাম, ঝগড়ুটে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শাউটেড লাউডলি, খুব চিৎকার করা জোরে জোরে, অর অ্যাবিউসিভলি, গালাগাল করে চিৎকার করা। তাই সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 15, দ্য বেয়ার বোনস অফ দি হাফ আওয়ার কনভারসেশন ওয়াজ দ্যাট হি হেটেড মাই গাটস। এই যে আধ ঘন্টা, হাফ আওয়ার আমাদের কনভারসেশন হলো, কথোপকথন হলো, তার বেয়ার বোনসটা হচ্ছে সে আমার গাটসকে খুব ঘৃণা করে, অর্থাৎ আমি যে কাজটা করতে যাই বা করবো বলে মনে করি সেটাকে সে ঘৃণা করে। বেয়ার বোনস কথার অর্থ কি? দ্য মেইন পয়েন্ট, জাস্ট দি বোনস, উইথ দি ফ্লেশ রিমুভড, দি নেকেড ট্রুথ, নগ্ন সত্যি। সঠিক উত্তর হবে অপশন এ, দ্য মেইন পয়েন্ট, অর্থাৎ আসল যে কথা বা আসল যে পয়েন্ট সেটা হচ্ছে বেয়ার বোনস। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, টু স্টিল আ মার্চ মিনস। টু স্টিল আ মার্চ কথার অর্থ কি? টু কমান্ড অ্যান আর্মি, কোন একটা আর্মিকে কমান্ড করা। টু গিভ অর্ডার্স ফর স্টিলিং, চুরি করার জন্য আদেশ দেওয়া। টু স্টিল, চুরি করা। টু আউটশাইন সামবাডি, কাউকে ম্লান করে দেওয়া, কারোর প্রতিভা, কারোর গরিমাকে ম্লান করে দেওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, টু আউটশাইন সামবাডি। ধরো তোমার কোনো একটা বন্ধু কিছু অ্যাচিভ করেছে, তুমি তার থেকে বড় কিছু অ্যাচিভ করার পরে পুরো ফোকাসটা তোমার দিকে চলে যাবে সবার, কারণ তুমি তোমার বন্ধুর যে অ্যাচিভমেন্ট সেটাকে তুমি ম্লান করে দিলে, তখন বলা হবে ইউ হ্যাভ স্টোলেন দ্য মার্চ অফ ইয়োর ফ্রেন্ড। তাহলে টু স্টিল আ মার্চ কথার অর্থ হবে অপশন ডি, টু আউটশাইন সামবাডি।
Question number 17, there has been bad blood between the two communities even before the shooting. শুটিং শুরু হওয়ার আগে, গোলাগুলি শুরু হওয়ার আগে দুটো কমিউনিটির মধ্যে কিন্তু ব্যাড ব্লাড ছিল। ব্যাড ব্লাড এই ইডিয়মটির অর্থ কি? ইমপিওর ব্লাড, ইল ফিলিং, ব্লাডি ফাইটস, কোয়ার্লস। সঠিক উত্তর হবে অপশন বি, ইল ফিলিং, অর্থাৎ শত্রুতা বা একে অপরকে একদমই সহ্য করতে পারতো না, একে অপরের সাথে একটা বৈরিতার সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, তখন বলা হচ্ছে ব্যাড ব্লাড মানে ইল ফিলিং। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 18, you are to be a cool customer if you want to get the best buys. যদি তুমি ঠিকঠাক ডিসকাউন্টটা পেতে চাও তাহলে তোমাকে কিন্তু কুল কাস্টমার হতে হবে। কুল কাস্টমার হওয়ার অর্থ কি? বি কাম অ্যান্ড নট বি এক্সাইটেবল, শান্ত থাকতে হবে, এক্সাইটেড হলে চলবে না। হ্যাভ আ কুল হেড, ঠান্ডা মাথায় থাকতে হবে। বি আনকমিউনিকেটিভ, একদমই কারোর সাথে কমিউনিকেট করা চলবে না। বি চুজি, খুব ভালো করে তোমাকে চুজ করতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, বি কাম অ্যান্ড নট বি এক্সাইটেবল। তোমাকে শান্ত থাকতে হবে এবং একদমই উত্তেজিত হলে চলবে না, তাহলে তুমি কুল কাস্টমার হতে পারবে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, টু থ্রো ডাউন দি গ্লাভস মিন, গ্লাভসগুলোকে ছুঁড়ে ফেলা কথার অর্থ কি? টু অ্যাকসেপ্ট ডিফিট, পরাজয় স্বীকার করা। টু রিজেক্ট দি প্রাইজ, টু রিসর্ট টু রং ট্যাকটিক্স, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুলভাবে কোনো কাজ করার চেষ্টা করা। টু গিভ আ চ্যালেঞ্জ, কাউকে চ্যালেঞ্জ জানানো। সঠিক উত্তর হবে অপশন ডি, টু গিভ আ চ্যালেঞ্জ, কাউকে তুমি চ্যালেঞ্জ করছো। টু থ্রো ডাউন দি গ্লাভস মানে কাউকে তুমি চ্যালেঞ্জ করছো। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 20, his phenomenal success shows that he has got the Midas touch. তাহলে এই যে অভূতপূর্ব সাফল্য সেটা প্রমাণ করে তার মিডাস টাচ রয়েছে। মিডাস টাচ মানে ability to succeed in all projects, যে প্রজেক্টে সে হাত দেবে সেই প্রজেক্টে সে কিন্তু সফল হবে। সুপার হিউম্যান অ্যাবিলিটি, তার অতি মানবীয় একটা কোয়ালিটি আছে। মিরাকুলাস টাচ, তার জাদু স্পর্শ আছে। আ পাওয়ারফুল বেকার, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাবিলিটি টু সাকসিড ইন অল প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্টেই হাত দেবে, যা কাজ করার চেষ্টা করবে তাতেই সে কিন্তু সফল হবে, তাই বলা হয় মিডাস টাচ রয়েছে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, টু ইট হাম্বল পাই, টু ইট হাম্বল পাই কথার অর্থ কি? টু ইট স্লোলি, টু হ্যাভ অ্যান এক্সিলেন্ট ডিশ, টু ইট আ গুড পাই, টু হ্যাভ টু অ্যাপোলোজাইজ। টু ইট হাম্বল পাই মানে হচ্ছে বিনম্র হওয়া, মানে ক্ষমা চাওয়া। টু হ্যাভ টু অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়া, তখন তাকে বলা হয় টু ইট হাম্বল পাই। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 22, দ্য ট্রায়াল ওয়াজ সো ইম্পর্টেন্ট দ্যাট দি এন্টায়ার প্রসিডিংস ওয়্যার হেল্ড ইন ক্যামেরা। ট্রায়ালটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে পুরো প্রসিডিংটা কিন্তু হেল্ড ইন ক্যামেরা হয়েছে। হেল্ড ইন ক্যামেরা কথার অর্থ কি? ফটোগ্রাফড, মেড ইনটু আ ফিল্ম, সিক্রেট, নট ওপেন টু দি পাবলিক। দেখো ক্যামেরাতে পুরো জিনিসটা হয়েছে, তার মানে হচ্ছে কিন্তু যে পুরো জিনিসটা পাবলিকের কাছে কিন্তু ওপেন নয়, পুরো জিনিসটা পাবলিকের কাছে কিন্তু ওপেন নয়, ব্যাপারটা সেটাই বোঝানো হচ্ছে। এই হেল্ড ইন ক্যামেরা এই ইডিয়ামটার অর্থ হচ্ছে যে কোনো কিছু প্রাইভেটলি নেওয়া হয়েছে, যেমন বলতে পারো যে জাজের চেম্বারে হয়েছে, যেখানে পাবলিক ইন্টারভেনশন ছিল না, যেখানে পাবলিক ইন্টারভেনশন ছিল না, প্রাইভেটলি কিছু করা হয়েছে। সো নট ওপেন টু দি পাবলিক, অর্থাৎ সিক্রেটলি বা গোপনভাবে কোনো কিছু করা হচ্ছে, তখন এটা বলতে পারো। সো অপশন ডি হবে রাইট আনসার, মানে প্রাইভেটলি কোনো কাজ করা হয়েছে, প্রাইভেট যেটা লোকজনের সামনে, নট ওপেন টু দি পাবলিক। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, দি প্রেজেন্স অফ দি প্রিন্সিপাল ক্র্যাম্পড দি স্টাইল অফ দি টিচার্স লেকচার। প্রিন্সিপালের উপস্থিতিটা কি করলো? টিচারের যে স্টাইল সেটাকে ক্র্যাম্প করে দিল। স্টাইল সাফার ফ্রম ক্র্যাম্পস, পেটে খিঁচুনি লাগলো বলে সেই টিচার পড়াতে পারলেন না। অবস্ট্রাক্টেড দ্য স্টাইল, স্টাইলটাতে অবস্ট্রাক্ট করলো। প্রিভেন্টেড হিম ফ্রম ডুইং ফ্রিলি হোয়াট হি হ্যাড প্ল্যান টু ডু, টিচার যেরকম প্ল্যান করে এসেছিলেন যেভাবে পড়াবে সেই রকম ফ্রিলি পড়াতে পারলেন না। প্রিভেন্টেড দ্য ফ্রি স্টাইল, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, প্রিভেন্টেড হিম ফ্রম ডুইং ফ্রিলি হোয়াট হি হ্যাড প্ল্যান টু ডু, অর্থাৎ টিচার যেমনটা প্ল্যান করে এসেছিলেন যেভাবে পড়াবেন তেমনটা তিনি ফ্রিলি পড়াতে পারলেন না প্রিন্সিপালের উপস্থিতিতে, তখন বলা হবে ক্র্যাম্প দি স্টাইল। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, হি ওয়াজ ট্রাইং টু পুট অ্যাক্রস হিজ আইডিয়াস টু হিজ অডিয়েন্স। সে তার অডিয়েন্সকে তার আইডিয়াগুলো পুট অ্যাক্রস করার চেষ্টা করছিল। কনভে মানে প্রকাশ করা, ক্রস কনভিন্স মানে রাজি করানো, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। অর্থাৎ পুট অ্যাক্রস মানে কাউকে তুমি তোমার কথা ব্যক্ত করছো, এক্সপ্রেস করছো, প্রকাশ করছো, ব্যক্ত করছো, কনভে করছো। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25,
আই কুড সি থ্রু দ্য মোটিভস অফ হিজ অ্যাকশন, তার কাজের পেছনের যে উদ্দেশ্য মোটিভ সেটা আমি দেখতে পেলাম। সি থ্রু, ইগনোর অবহেলা করা, ডিটেক্ট দ্য ট্রু নেচার সত্যি নেচারটা চিনতে পারা, পারসিস্ট উইথ টিকে থাকা, কমপ্লাই উইথ মানে কোনো কিছু মেনে চলা। তাহলে সি থ্রু মানে হচ্ছে তার আসল যে নেচার সেটাকে তুমি বুঝতে পারলে, ডিটেক্ট করতে পারলে। সো অপশন বি হবে রাইট আনসার, ডিটেক্ট দি ট্রু নেচার। Question number 26. Ever since he joined the company, he gives himself airs. যবে থেকে সে কোম্পানি যোগ করেছে সে নিজেকে কি করে? gives himself airs. দেখো এয়ার মানে হচ্ছে হাওয়া, বাতাস, কিন্তু যখন এই এয়ারের সাথে এস যুক্ত হয় তখন তার মিনিংটা হয়ে যায় সুপিরিয়রিটি কমপ্লেক্স। সুপিরিয়রিটি অর্থাৎ সে সবার থেকে যে অনেক বেশি মহান, অনেক বেশি উচ্চ মানে সেটা বোঝানো, সুপিরিয়রিটি ব্যাপারটাকে বোঝানো হয়। সো এক্ষেত্রে বোস্ট হবে সঠিক উত্তর। নিজেকে তুমি অনেক বেশি বোস্ট করছো মানে নিজের সম্পর্কে অনেক বেশি শো অফ করছো, অহংকার প্রকাশ করছো, তাই সঠিক উত্তর হবে অপশন এ বোস্টস। Question number 27. The attempt to catch the criminal was only a wild goose chase. কমন প্রশ্ন রিপিট হয়েছে। wild goose chase হচ্ছে বলতে পারো যে ইউজলেস সার্চ, অর্থাৎ ব্যর্থ প্রচেষ্টা, যাতে কোনো ফলাফল হবে না। ইউজলেস সার্চ, ফিউটাইল এফার্ট। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 28. Rules and laws need to be in black and white. আইন কানুনগুলোকে কি করা উচিত? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা উচিত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে রিটেন ডাউন, লিখে রাখা উচিত। কম্প্রিহেন্সিভ, বোধগম্য করা উচিত। কন্ট্রাডিক্টরি, একে অপরের সাথে বিরোধিতা করবে। অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। সঠিক উত্তর হবে অপশানে রিটেন ডাউন। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখে রাখা, নিয়মকানুনগুলোকে লিখে রাখতে হবে, লিপিবদ্ধ করতে হবে। সো অপশান এ হবে রাইট আনসার। Question number 29. If the problem has to be solved, you must take the bull by the horns. সমস্যা সমাধান করতে গেলে তোমাকে বুলটাকে কি করতে হবে? তার শিংগুলোকে ধরতে হবে, পাগলা ষাঁড়ের শিং ধরতে হবে। অপশন এতে বলছে পুল দ্য বুলস হর্নস, অর্থাৎ বুলের যে শিংগুলো সেগুলোকে ধরে টানতে হবে। অ্যাভয়েড দি ডেঞ্জার, ডেঞ্জারকে এড়িয়ে চলতে হবে। ফেস দি প্রবলেম বা ডেঞ্জার ডিরেক্টলি, প্রবলেম বা ডেঞ্জারটা ডিরেক্টলি মুখোমুখি ফেস করতে হবে। অ্যারেঞ্জ টু ট্র্যাপ দ্য বুল বা পাগলা ষাঁড়কে ট্র্যাপে ফেলতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, ফেস দি প্রবলেম বা ডেঞ্জার ডিরেক্টলি। টেক দ্য বুল বাই দি হর্নস মানে হচ্ছে পাগলা ষাঁড়ের মুখোমুখি দাঁড়ানো, মানে সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমস্যার মোকাবিলা করা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30. স্টুডেন্টস ওয়্যার টোল্ড টু বাকল ডাউন দিস সেমিস্টার। ছাত্রদেরকে বলা হয়েছিল এই সেমিস্টারে বাকল ডাউন করতে। ওয়ার্ক সিরিয়াসলি, টেক ইট ইজি, ড্রপ এ সাবজেক্ট, সিট ইন দ্য প্লেসেস। সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্ক সিরিয়াসলি। অর্থাৎ টু বাকল ডাউন কথার অর্থ হচ্ছে খুব সিরিয়াসলি কাজটাকে করতে বলা হচ্ছে, সিরিয়াসলি কাজটাকে করতে বলা হচ্ছে। সো বাকল ডাউন কথার অর্থ হবে ওয়ার্ক সিরিয়াসলি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 31. হি ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। মাছকে জল থেকে তুলে নিলে যেমন মনে হয় সেটা হবে আনকমফোর্টেবল সিচুয়েশন। সো অপশন সি হবে রাইট আনসার। আনকমফোর্টেবল বা বলতে পারো যে খুবই অস্বাচ্ছন্দ্য বা অস্বস্তিকর একটা সিচুয়েশন, আনকমফোর্টেবল। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 32. দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। সিঙ্গারে কিন্তু নট ইন ভয়েস, নট ইন ভয়েস মানে কি? তার গানটা ভালো হলো না, তার গানটা ভালো হলো না। সো অপশন সি হবে রাইট আনসার। দ্য সিঙ্গার কুড নট সিং ওয়েল। সিঙ্গার ভালো করে গান করতে পারলো না, তাই সঠিক উত্তর হবে অপশন সি, দ্য সিঙ্গার কুড নট সিং ওয়েল। Question number 33. James Bond has a powerful gift of the gab. Gift of the gab, again repeat question. Charm, appeal, eloquence, sense of fashion. সঠিক উত্তর হবে অপশন সি, এলোকুয়েন্স। এলোকুয়েন্স মানে হচ্ছে কথা বলার যে একটা আর্ট বা বলতে পারো বাগ্মিতা বা ওরাটরি, তাকে বলছে গিফট অফ দ্য গ্যাব, ফ্লুয়েন্সি অফ স্পিচ। সো অপশন সি হবে রাইট আনসার, এলোকুয়েন্স। Question number 34. I should call in questions the motives of all. তোমাদের সবার উদ্দেশ্যকে আমার কি করা উচিত? কল ইন কোয়েশ্চেন্স। আস্ক, টেস্ট, গেস, চ্যালেঞ্জ। সঠিক উত্তর হবে অপশন ডি, চ্যালেঞ্জ করা। কল ইন কোয়েশ্চেন মানে চ্যালেঞ্জ করা, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যগুলোকে আমার চ্যালেঞ্জ করতে হবে। কল ইন কোয়েশ্চেন মানে চ্যালেঞ্জ করা। অপশন ডি হবে রাইট আনসার। Question number 35. The minister is feeling a little under the weather. Again repeat question. Under the weather মানে সে অসুস্থ বোধ করছে, feeling unwell. So option A হবে right answer. Question number 36. Hold your horses. Hold your horses মানে কি? Save your money, be in a stable condition, একটা সুস্থির অবস্থায় থাকা। Have patience, ধৈর্য ধরা। Do not run, না দৌড়ানো। সঠিক উত্তর হবে অপশন সি, hold your horses মানে have patience, ধৈর্য রাখা, ধৈর্য রাখা। হোল্ড ইয়োর হর্সেস। সো অপশন সি হবে রাইট আনসার।
Question number 37. Beth was head over heels in love with Ben. Beth বেনের ভালোবাসায় কি ছিল? হেড ওভার হিলস। ক্রেজিলি, কমপ্লিটলি, মিস্টেকেনলি, অপোজিটলি। সঠিক উত্তর হবে অপশানে ক্রেজিলি, পাগলের মতো ভালোবাসছে, ভালোবাসায় পুরো পাগল হয়ে গেছে। ক্রেজিলি ইন লাভ উইথ বেন। সো অপশান ই হবে রাইট আনসার। হেড ওভার হিলস কথার অর্থ হচ্ছে ক্রেজিলি। কোয়েশ্চন নাম্বার 38. বার্ডস অফ সেম ফেদার মিন্স, অর্থাৎ একই পালকযুক্ত পাখি। অফ এ ফ্যামিলি, অফ এ কান্ট্রি, অফ সেম টাইপ, অফ সেম লোকালিটি। সঠিক উত্তর হবে অপশন সি, অফ সেম টাইপ, একই ধরনের, মানে একই মন মানসিকতার মানুষজন বা একই ধরনের, তখন বলা হবে বার্ডস অফ সেম ফেদার। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 39. Replace the underlined word with the appropriate idioms from the given options. He knows the details of the matter. এই বিষয়টার পুরো ডিটেলে সে জানে, সবিস্তারে জানে। এই ডিটেল কথাটা কোন ইডিয়ামস দিয়ে তুমি রিপ্লেস করবে? ইনস অ্যান্ড আউটস, আউটস অ্যান্ড ইনস, অডস অ্যান্ড ইনস, ফার এন্ডস। সঠিক উত্তর হবে অপশন এ, ইনস অ্যান্ড আউটস। কথাটা হচ্ছে ইনস অ্যান্ড আউটস, মানে সবিস্তারে, ডিটেলে, সবিস্তারে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 40. Becoming a judge is not a piece of cake. বিচারক হওয়া কিন্তু পিস অফ কেক নয়। পিস অফ কেক মানে ইজি জব, যেটা খুব সহজে হয়ে যায়। আর পিস অফ কেক মানে ইজি জব, যেটা সহজে হয়ে যায়, সহজে কাজটা করতে পারে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 41. The expression give the benefit of the doubt means. Give the benefit of the doubt, সন্দেহ না করার যে সুবিধা সেটা তাকে দেওয়া। অর্থাৎ তুমি কাউকে প্রমাণ চাইছো না এবং তাকে তুমি বিশ্বাস করছো, যতক্ষণ না সে অপরাধী বলে সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তুমি তাকে বিশ্বাস করছো এবং তুমি তার কাছ থেকে কিন্তু প্রমাণও চাইছো না। তুমি ঠিক না ভুল, তুমি নিরপরাধ না, তুমি দোষ করেছো, তুমি প্রমাণ দাও, তা কিন্তু করছো না। মানে তুমি তাকে দোষী বলে মনে করছো না এবং তার কাছ থেকে কিছু প্রমাণও চাইছো না, যতক্ষণ না সে প্রমাণিত হয় দোষী বলে। টু আস্ক ফর এভিডেন্স, প্রমাণ চাওয়া। টু অফার এ কাউন্টার আর্গুমেন্ট, এটার প্রতি একটা লজিক দেখানো। টু অ্যাসিস্ট সামওয়ান, টু বিলিভ সামওয়ান উইদাউট আস্কিং ফর প্রুফ, প্রমাণ ছাড়াই তুমি কাউকে বিশ্বাস করছো, তখন বলা হয় গিভ দি বেনিফিট অফ দি ডাউট। অপশন ডি হবে রাইট আনসার। Question number 42. Their parents returned and found everything was at sixes and sevens. At sixes and sevens মানে ইন ডিসঅর্ডার, বিশৃঙ্খল অবস্থা। ইন পারফেক্ট অর্ডার, খুব সুন্দর শৃঙ্খলায় রয়েছে। স্টোলেন, ব্রোকেন। সঠিক উত্তর হবে অপশন এ, ইন ডিসঅর্ডার। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে খুব বিশৃঙ্খল অবস্থা, ডিসঅর্গানাইজড অবস্থা, ডিসঅর্ডারলি সিচুয়েশন। সো অপশন ই হবে রাইট আনসার, ইন ডিসঅর্ডার। কোয়েশ্চন নাম্বার 43. টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি? অর্থাৎ তুমি আসল কথাটা না বলে আনইম্পর্টেন্ট কথা, ইররেলেভেন্ট কথা বলে যাচ্ছ। প্রিভ্যালেন্ট, টু সার্ভে, ভেরি অ্যাক্টিভ, টক অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস। সঠিক উত্তর হবে অপশন ডি। টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে আসল কথাটা না বলে এদিক ওদিককার কথা বলে সময় নষ্ট করা, টক অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস বা ইররেলেভেন্ট থিংস। কোয়েশ্চন নাম্বার 44. The expression in cold blood means, in cold blood মানে মাথা ঠান্ডা রেখে। ইম্পালসিভলি, ঝোঁকের মাথায়। অপশন বি ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে। সাডেনলি, সুন। দেখো ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে খুব ভালো মতো ভেবে চিনতে, ঠান্ডা মাথায়, পরিকল্পনা করে। ডেলিবারেটলি, অপশন বি হবে রাইট আনসার। ডেলিবারেটলি বা ইচ্ছাকৃতভাবে, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 45. Many people in this country live from hand to mouth. এই দেশের প্রচুর লোকজন হ্যান্ড টু মাউথ করে। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কি? উইদাউট এনি প্রভিশন ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য কোনো রকম সুবিধা রাখতে পারে না। বাই বিং অনেস্ট, বাই ফিডিং ওয়ানসেলফ, বাই ওয়ার্কিং স্লোলি। সঠিক উত্তর হবে অপশন এ, ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারে না। ফ্রম হ্যান্ড টু মাউথ, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে তুমি যে টাকাটা ইনকাম করছো হাত দিয়ে, সেই টাকাটাই খাবার কিনতে তোমার খরচা হয়ে যাচ্ছে, তুমি কিন্তু ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারছো না, সেভিংস নেই। সো বলা হচ্ছে উইদাউট এনি প্রভিশন ফর দি ফিউচার। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 46. হি স্ট্রেন্ড এভরি নার্ভ টু গেট হিজ ফ্রেন্ড ইলেক্টেড। তার বন্ধুকে নির্বাচিত করার জন্য সে কি করলো? স্ট্রেন্ড এভরি নার্ভ। ইউজেস হিজ আটমোস্ট এফার্টস, পুরোপুরি চেষ্টা করলো। ওয়াজ ভেরি নার্ভাস, খুব নার্ভাস ছিল। বিহেভড ইন অ্যান আপরাইট ওয়ে, প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে সে ব্যবহার করলো, আচরণ করলো। ওয়ার্কড এফার্টলেসলি, কন্টিনিউয়াসলি কাজ করে গেল। তাহলে স্ট্রেন্ড এভরি নার্ভ মানে তে প্রচণ্ডভাবে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল।
ইউজেস হিজ আটমোস্ট এফর্টস, সে তার পুরোপুরি 100% দিয়ে চেষ্টা করেছিল বন্ধুকে ইলেক্টেড করার। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 47. Since we have journeyed so far, we might as well go the whole hog. Go the whole hog. Take the matter to its logical end. Continue, retreat, venue some further. দেখো, গো দি হোল হগ এটার মানে কি? কন্টিনিউ মানে এগিয়ে যাওয়া, ভেনু সাম ফার্দার মানে আরেকটু এগিয়ে যাওয়া, রিট্রিট পিছিয়ে আসা, টেক দি ম্যাটার টু ইটস লজিক্যাল এন্ড অর্থাৎ বিষয়টাকে লজিক্যালি ভাবনা চিন্তা করা। তাহলে গো দি হোল হগ মানে হচ্ছে টেক দি ম্যাটার টু ইটস লজিক্যাল এন্ড, অর্থাৎ পুরো বিষয়টাকে লজিক্যালি ভাবনা চিন্তা করা, যুক্তিপূর্ণভাবে ভাবনা চিন্তা করা। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 48. When the results were declared, it was found that Ramesh had shown the rest of us a clean pair of heels. যখন রেজাল্টস বেরোলো তখন দেখা গেল রমেশ আমাদের সবাইকে কি করেছে? ক্লিন পেয়ার অফ হিলস দেখিয়েছে। আউট ক্লাসেস আস বাই আ বিগ মার্জিন, রান অ্যাওয়ে, গন দি হোল ডিস্টেন্স, গন ফার্দার। দেখো, পরিমরি করে দৌড় মেরেছে আর দৌড়ানোর সময় পায়ের পাতা দেখা যাচ্ছে। ক্লিন পেয়ার অফ হিলস, পায়ের পাতা দেখা যাচ্ছে, তার মানে রান অ্যাওয়ে, পালিয়ে গেছে। তা রমেশ হ্যাড রান অ্যাওয়ে, পালিয়ে গেছে রমেশ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 49. পে লিপ সার্ভিস। পে লিপ সার্ভিস কথার অর্থ কি? পে ওরাল ট্রিবিউট, মৌখিকভাবে কাউকে তুমি শ্রদ্ধাঞ্জলি জানালে। অ্যাটাচ নো ভ্যালু, রিমেন ইনডিফারেন্ট, শো আউটওয়ার্ড রেসপেক্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, শো আউটওয়ার্ড রেসপেক্ট। বাহ্যিকভাবে তুমি কাউকে শ্রদ্ধা জানাচ্ছ, মন থেকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছ না, মানে কথার কথা শুধু বলছো, মন থেকে কোনো ভক্তি শ্রদ্ধা আসছে না, তাকে বলে পে লিপ সার্ভিস, শো আউটওয়ার্ড রেসপেক্ট। কোয়েশ্চন নাম্বার 50. টু বেরি দি হ্যাচেট। হ্যাচেটটাকে কি করছো? কবর দিচ্ছ, বেরি করছো। হ্যাচেট হচ্ছে একটা কাস্তের মতো একটা, বলতে পারো যে দা যাকে বলে। টু ডিসপিউট ওভার স্মল ম্যাটার্স, টু ডিস্ট্রয়, টু মেক আপ আ কোয়ার্ল, টু রিপেয়ার আ থিং। তুমি যখন তোমার লড়াই করার, অশান্তি করার যে জিনিসটা সেটাকে তুমি কবর দিয়ে দিচ্ছ, তার মানে কি বোঝাচ্ছে? তুমি আর ঝগড়া করতে চাইছো না। টু মেক আপ আ কোয়ার্ল, তুমি ঝগড়া করতে চাইছো না, ঝগড়া অশান্তি বন্ধ করতে চাইছো, শান্তি চুক্তি করতে চাইছো। সো টু মেক আপ এ কোয়ার্ল, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 51. অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, কজ অফ ওয়েলথ, কজ অফ ইলনেস, কজ অফ হ্যাপিনেস, কজ অফ ক্রল। সঠিক উত্তর অপশন ডি। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার কারণ, বিবাদের কারণ, কনফ্লিক্টের কারণ। কজ অফ ক্রল, ঝগড়ার কারণ। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 52. অ্যাট সি, অকুল পাথারে, ব্যাফেলড, হতবুদ্ধি হয়ে যাওয়া, ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড, ভেরি স্যাড। সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাফেলড। অ্যাট সি বা ফ্ল্যাবাগাস্টেড বা পারপ্লেক্সড হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 53. Call it a day. Call in daytime, goodbye to day's work, name the day, call on someone. Call it a day মানে দিনের কাজ শেষ করা, goodbye to day's work। তোমার দিনের কাজটা তুমি শেষ করলে, কমপ্লিট করলে, তখন তুমি বলতে পারো call it a day. Question number 54. To eat humble pie, repeated question. To eat cheap food, to eat slowly, to swallow one's pride, to defy authority. অথরিটিকে ডিফাই করা বা অস্বীকার করা, এটা হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, টু সোয়ালো ওয়ান্স প্রাইড, নিজের অহংকারকে ঢোক গিলে নেওয়া, নিজের অহংকারকে গিলে ফেলা। তার মানে কি করা? তার মানে অ্যাপোলোজাইজ করা, ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ করা বা ক্ষমা চাওয়া। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 55. Which of the given idiomatic expression means people are judged by their actions? মানুষকে তার কাজের মাধ্যমে বিচার করা হয়। এখানে কোন ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা সেটাই বোঝাচ্ছে। টু পুল টুগেদার, একসাথে কাজ করা। দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দি ইটিং, পুডিংটা কেমন হয়েছে সেটা দেখতে গেলে তোমাকে সেটা খেয়ে দেখতে হবে। অর্থাৎ পুডিং বা পায়েসের মতো জিনিসটা কেমন রান্না হয়েছে সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি খেয়ে দেখবে। অপশন সিতে বলছে টু স্টিল আ মার্চ অন, তুমি কারোর একটা গরিমাকে ম্লান করে দিচ্ছ। লেট মি সি ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা লিখিত আকারে আমাকে দেখাও। তাহলে পিপল আর জাজড বাই দ্য অ্যাকশনস মানে লোকজন তার কাজের মাধ্যমে পরিচিত হয়, অর্থাৎ পুডিংটা খেতে কেমন সেটা পুডিংটা খেলেই বোঝা যায়। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 56. টু সেভ ওয়ানস ফেস, নিজের মুখ রক্ষা করা। টু হাইড ওয়ানসেলফ, লুকিয়ে ফেলা। টু অপোজ, বিরোধিতা করা। টু ইভেট অ্যান আনওয়ান্টেড সিচুয়েশন, একটা অপ্রীতিকর সিচুয়েশনকে তুমি কি করছো? এড়িয়ে চলছো। টু সে প্লেনলি, টু
টু সেভ ওয়ান্স ফেস, নিজের মুখ লজ্জা করা, মুখকে বাঁচানো মানে হচ্ছে লজ্জার হাত থেকে বাঁচানো। টু ইভেন্ট অ্যান আনওয়ান্টেড সিচুয়েশন, কোনো লজ্জাকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানো, টু ইভেন্ট অ্যান আনওয়ান্টেড সিচুয়েশন। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 57, টু টেক উইথ আ গ্রেন অফ সল্ট, তুমি কোনো কিছু গ্রহণ করছো কিন্তু গ্রেন অফ সল্ট নিয়ে, মানে একটু নুনের চিমটে নিলে। তার মানেটা কি? তার মানে টু টেক উইথ সাম রেজার্ভেশন, অর্থাৎ তুমি কোনো কিছুকে গ্রহণ করছো কিন্তু তার মধ্যে কিছুটা তুমি ডিসবিলিভ রেখে দিচ্ছ। মানে তুমি কোনো একটা কথা ধরো তুমি বুঝতে পারলে, কথাটাকে তুমি অ্যাকসেপ্ট করলে সত্যি বলে, কিন্তু কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে এটা মিথ্যে হলেও হতে পারে। অর্থাৎ দেখা গেল তুমি 99% কোনো কথাকে সত্যি বলে মেনে নিয়েছো, কিন্তু 1% তোমার মধ্যে একটা সন্দেহ রয়েই যাচ্ছে। তখন বলা হবে ইউ হ্যাভ টেকেন দ্য ট্রুথ উইথ আ গ্রেইন অফ সল্ট, অর্থাৎ টু টেক উইথ সাম রেজার্ভেশন, কিছুটা তোমার মধ্যে একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা থেকেই যাচ্ছে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 58, ওয়ান্স আ ব্লু মুন, ওয়ান্স আ ব্লু মুন মানে হচ্ছে সামথিং দ্যাট হ্যাপেন্স অনলি ওয়ান্স, সামথিং দ্যাট হ্যাপেন্স ওয়ান্স আ ইয়ার, সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, সামথিং হ্যাপেন্স ওকেশনালি। ওকেশনালি মানে হচ্ছে প্রায়ই হয়, মাঝে মধ্যেই হয়। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভেরি রেয়ারলি, মানে কদাচিৎ, প্রায় হয় না বলা চলে। ওয়ান্স আ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি, মানে কদাচিৎ, কখনো হয় না বলা চলে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 59, this syllabus leaves very little elbow room for teachers. এই সিলেবাসটা কিন্তু টিচারদের জন্য খুব কম এলবো রুম ছেড়েছে। ফ্রিডম, নলেজ, কনসিয়াসনেস, এফিসিয়েন্সি। এলবো রুম মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম, স্বাধীনতা। এই সিলেবাসটা এমন করেছে যে টিচাররা স্বাধীনভাবে পড়াবে, টিচাররা স্বাধীনভাবে ক্লাসটা নেবে, সেটা সম্ভব নয়, ফ্রিডমটা থাকছে না। সো অপশন এ হবে রাইট আনসার। এলবো রুম মানে হচ্ছে স্বাধীনতা বা ফ্রিডম। কোয়েশ্চন নাম্বার 60, বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ এ ফেদার কথার অর্থ কি? পিপল হু ওয়ার্ক ইন দি সেম অফিস, পিপল হু স্টাডি ইন দি সেম ক্লাস, পিপল হু শেয়ার দি সেম ওপিনিয়ন, পিপল হু কমিট বাই দি সেম ট্রেন। সঠিক উত্তর হবে অপশন সি, পিপল হু শেয়ার দি সেম ওপিনিয়ন। একই মতামত পোষণ করে এমন লোকজন বা একইভাবে ভাবনা চিন্তা করে তেমন লোকজনকে বলা হয় বার্ডস অফ আ সেম ফেদার। কোয়েশ্চন নাম্বার 61, টু হোল্ড আ ব্রিফ ফর সামওয়ান, টু সাপোর্ট সামওয়ান, টু গিভ লিগাল এইড টু সামওয়ান, কাউকে আইনি পরামর্শ দেওয়া, টু গিভ সামওয়ান আ লিগাল ডকুমেন্ট, টু ব্রিং আ লস্যুট অগেইনস্ট সামওয়ান। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, টু গিভ লিগাল এইড টু সামওয়ান। তুমি কাউকে আইনি পরামর্শ দিচ্ছ, আইনি সাহায্য করছো, তখন বলে টু হোল্ড আ ব্রিফ ফর সামওয়ান। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 62, হবসন্স চয়েস মিনস। হবসন্স চয়েস মানে বোঝায় সেটা আসলে কোনো চয়েসই নয়, অর্থাৎ একটাই অপশন আছে, তোমাকে সেই অপশনটাই নিতে হবে, তোমার কিছু করার নেই, তখন বলা হয় হবসন্স চয়েস। অপশন বি হবে রাইট আনসার। টু হ্যাভ নো চয়েস অ্যাট অল, আসলে কোনো চয়েস নয়, টু হ্যাভ নো চয়েস অ্যাট অল, তখন তাকে বলা হবে অপশন বি, হবসন্স চয়েস। কোয়েশ্চন নাম্বার 63, বার্কিং আপ দি রং ট্রি। বার্কিং আপ দি রং ট্রি কথার অর্থ কি? আইডেন্টিফাইং আ রং পার্সন, ভুল মানুষকে চিহ্নিত করেছো। ডগস বার্কিং অ্যাট এ সাসপিসিয়াস পার্সন, সন্দেহজনক কোনো মানুষকে দেখে কুকুর চিৎকার করছে। মেকিং আ রং চয়েস, ভুল চুজ করছো। মেটাফর ফর হান্টিং, শিকারের জন্য একটা রূপক। সঠিক উত্তর হবে অপশন সি, মেকিং আ রং চয়েস, তুমি ভুল চুজ করছো, অর্থাৎ তুমি ভুল গাছের কাছে গিয়ে গা ঘষছো বা চেষ্টা করছো কিছু খোঁজার, সেটা ভুল হচ্ছে। সো মেকিং আ রং চয়েস, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 64, দি ইডিয়াম ওয়েন পিগস ফ্লাই, যখন শূকররা উড়ে বেড়ায়। শূকররা তো কখনো উড়ে বেড়াতে পারে না। অপশনে বলছে সামথিং ফ্যান্টাস্টিক, খুব ফ্যান্টাস্টিক কিছু হচ্ছে। সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, যেটা কখনোই ঘটবে না। সিগন্যাল অফ এ গ্রেট চেঞ্জ, খুব বড় পরিবর্তন আসতে চলেছে। প্রিমনিশন অফ এ ক্যাটাস্ট্রফি, ধ্বংসের একটা আগে থেকে সতর্কবার্তা। সঠিক উত্তর হবে অপশন বি, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, যেটা কখনোই ঘটবে না। শুয়োররা কখনোই আকাশে উঠতে পারে না, এটাকে সারিয়ালিজম বলা হয়। সো সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 65, সামওয়ান হ্যাজ টু বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা, এটার মানে কি? পারফর্ম আ রিস্কি টাস্ক, খুব বিপজ্জনক কোনো কাজ করা। স্প্রেড রিউমার, কোনো গুজব ছড়িয়ে দেওয়া। টেম আ ক্যাট, কোনো ক্যাটকে পোষ মানানো। নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন এ, পারফর্ম আ রিস্কি টাস্ক, কোনো বিপজ্জনক কাজ করা, তখন বলা হচ্ছে বেল দি ক্যাট। কোয়েশ্চন নাম্বার 66, সিটিং অন দি ফেন্স মানে কি? সিটিং অন দি ফেন্স মানে স্টেইং নিউট্রাল, নিউট্রাল থাকা বা কোনো সাইড বা কোনো পক্ষ সমর্থন না করা।
তুমি নিজেকে কি করছো, তুমি নিজেকে নিউট্রাল রাখছো, নিরপেক্ষ রাখছো। স্টার্ট পারফর্মিং বেটার, লেট সামবডি সিক্রেট আউট, কন্টিনিউ টু স্টে অ্যাওয়েক। সঠিক উত্তর হবে অপশন এ, স্টেইং নিউট্রাল বা নিরপেক্ষ থাকা। কোয়েশ্চন নাম্বার 67, টু হিট দ্য বুকস মিনস, হিট দ্য বুকস মানে কি? টেল অর স্প্রেড আ রিউমার, গুজব ছড়ানো, স্টাডি হার্ড, প্রচুর পরিশ্রম করা, স্টিকিং টু দ্য পয়েন্ট, এক্সপেন্সিভ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, স্টাডি হার্ড, মানে কঠিন পরিশ্রম নয়, পড়াশোনা করা। স্টাডি হার্ড মানে অনেক পড়াশোনা করা, কঠিন পড়াশোনা করা। সো অপশন বি হবে রাইট আনসার, টু হিট দ্য বুকস মানে প্রচুর পড়াশোনা করা, স্টাডি হার্ড। Question number 68, when buying a gift one should keep in mind the person likes and dislikes. যখন তুমি কারোর জন্য কোনো গিফট কিনছো তখন তোমাকে মনে রাখতে হবে সেই মানুষটার পছন্দ অপছন্দ কোনটা। কিপ ইন মাইন্ড, ইনভেন্ট আবিষ্কার করা, ইগনোর অবহেলা করা, থিঙ্ক অ্যাবাউট, অ্যাডমায়ার। সঠিক উত্তর হবে অপশন সি, থিঙ্ক অ্যাবাউট বা ভাবনা চিন্তা করা। অর্থাৎ তুমি কারোর জন্য কোনো গিফট নিতে যাচ্ছ, তার পছন্দ অপছন্দ কি সেটাকে তোমার মাথায় রাখতে হবে, কিপ ইন মাইন্ড, এবং সেটা ভেবেই কাজটা করতে হবে। সো কিপ ইন মাইন্ড মানে থিঙ্ক অ্যাবাউট, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 69, দি ইডিওম্যাটিক এক্সপ্রেশন অ্যাট ড্যাগার্স ড্রন কথার অর্থ কি? ড্যাগার্স ড্রন, একে অপরকে দেখলেই তলোয়ার বের করে মারতে আসে। ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার, ভায়োলেন্ট টু এভরিওয়ান, ডেঞ্জারাস টু আদার্স, ইন্টিমেট টু ইচ আদার। ইন্টিমেট মানে একে অপরের সাথে খুব অন্তরঙ্গ, অন্তরঙ্গ নয়, এটা খুব বিরোধিতা করছে, শত্রুতার সম্পর্ক। ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার, একে অপরের সাথে খুবই শত্রুতার সম্পর্ক, তখন তাকে বলা হবে অ্যাট ড্যাগার্স ড্রন। কোয়েশ্চন নাম্বার 70, হি ইজ আউট অ্যাট এলবোজ নাও। আউট অ্যাট এলবোজ মানে কি? রিচ, ফ্রি ফ্রম ডিফিকাল্টিজ, লিবারাল, পুয়ার। আউট অ্যাট এলবোজ কথার অর্থ হচ্ছে খুব গরিব, পুয়ার। অপশন ডি হবে রাইট আনসার। আউট অ্যাট এলবোজ মানে খুব গরিব, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 71, টু উইঙ্ক অ্যাট মিনস, উইঙ্ক অ্যাট মানে চোখ পিটপিট করা, টু লুক ফরওয়ার্ড, টু ইগনোর, টু ক্রিটিসাইজ, টু লুক ইগারলি। সঠিক উত্তর হবে অপশন বি, টু ইগনোর। তুমি কাউকে অবহেলা করছো, ইগনোর করছো, তখন বলা হয় টু উইঙ্ক অ্যাট। কোয়েশ্চন নাম্বার 72, টু দ্য ব্লু আইড পার্সন, ব্লু আইড পার্সন নীল চোখের মানুষ। জেন্টলম্যান, রিচ ম্যান, ইয়াং ম্যান, ফেভারিট পার্সন। সঠিক উত্তর অপশন ডি, ফেভারিট পার্সন বা খুব প্রিয় মানুষ, তাকে বলা হয় ব্লু আইড পার্সন। কোয়েশ্চন নাম্বার 73, দ্য ইডিয়াম সিনিউজ অফ ওয়ার, সিনিউজ অফ ওয়ার মানে কি? উইনিং আ ওয়ার, মানি, রেস্কিউ, ডিজাস্টার। এটা সঠিক উত্তর হবে কোনো যুদ্ধর জন্য যে টাকা পয়সা দরকার হয় তাকে বলা হচ্ছে সিনিউজ অফ ওয়ার, সো অপশন বি হবে রাইট আনসার, মানি। মানি হবে রাইট আনসার, অপশন বি। কোয়েশ্চন নাম্বার 74, দ্য ইডিয়াম সোয়ান সং মিন, সোয়ান সং মানে কি? সুইট টিউন, দি বেস্ট পারফরমেন্স, লাস্ট স্টেটমেন্ট বিফোর ডেথ, দ্য মর্নিং প্রেয়ার। সঠিক উত্তর অপশন সি, দ্য লাস্ট স্টেটমেন্ট বিফোর ডেথ। অর্থাৎ কারোর মৃত্যুর আগে যে শেষ বক্তব্য তাকে বলা হচ্ছে সোয়ান সং, অর্থাৎ বলতে পারো লাস্ট পারফরমেন্স, তাকে বলা হয় সোয়ান সং। এবং আজকে ক্লাসে লাস্ট ইডিয়াম ফ্লাই ইন দি ফেস অফ, এই ইডিয়ামটি অর্থ কি? ফ্লাই ইন দি ফেস অফ, টু মুভ স্পিডিলি, প্রচণ্ড তীব্রতার সাথে মুভ করা, টু অপোজ এনিথিং ইন স্পাইট অফ গ্রেট রিস্ক, বিপদ থাকা সত্ত্বেও তুমি কোনো কিছুকে বিরোধিতা করছো, টু টেক লাইটলি, কোনো কিছু হালকাভাবে নেওয়া, টু ওভারকাম আ সিচুয়েশন, কোনো সিচুয়েশনকে জিতে যাওয়া। ফ্লাই ইন দি ফেস অফ মানে বিপদের সম্মুখে ঘোরাঘুরি করছো, অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার, টু অপোজ এনিথিং ইন স্পাইট অফ গ্রেট রিস্ক। তুমি কারোর অগেনস্টে যাচ্ছ, বিরোধিতা করছো, তুমি কারোর বিরোধিতা করছো, বিপদ আছে জেনেও তুমি কারোর অপোজ করছো, কারোর বিরোধিতা করছো, সো অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা 75টা ইডিয়ামস নিয়ে আলোচনা করলাম, যে ইডিয়ামসগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল সেগুলো ডিসকাশন করা হলো। এরকম ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসা হবে। সামনে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা আসতে চলেছে, সেই জন্য অবশ্যই এই ক্লাসগুলো তোমরা ফলো করো, দেখো, এবং এখান থেকে তোমাদের পরীক্ষা প্রিপারেশন অনেক হেল্প হবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 75 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর তোমরা দিতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।